ফুলে ফুলে ভ্রমণ গান করিছে, ফুলে ফুলে ভ্রমণ গান করিছে মধুর লভে ভ্রমণ গুন 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 আন করিছে মধুর লোভে পাতাল ভ্রমণ গুন 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 গান করিছে শায়রে তোর পুষ্প যারা জলের পুষ্প তারা জলে ফুটেছে, যারা স্থলের পুষ্প
তারা ফলে ফুটেছে ছয়ের তোর পুষ্প আজ সবাই বিকশিত কেবল গোবিন্দ সেবাই লাগবে মনে। যারা কালের পুষ্প তারাও ফুটিল আবার যারা অকালের পুষ্প তারাও ফুটিল। অকালের পুষ্প কেন ফুটলো? অকালের পুষ্প ফোটার তো কোনো কথা ছিল না, বলে অকালের পুষ্প কেন ফুটলো জানো? কাল নাই রে কৃষ্ণ সেবায়, কাল নাই কৃষ্ণ সেবা, কাল নাই রে কৃষ্ণ সেবায়, তাই রয় না দোষ ওই কাল প্রতীক্ষায়, কালা কালা নাই গোমা গোবিন্দ সেবায় না পুষ্প ওই কাল প্রতীক্ষায়, কালা কালা নাই গোবিন্দ সেবায়। যারা জলের পুষ্প তারা তো জলে ফুটেছে বাবা, মৃদমন্দ বাতাস বইছে ফুলের ওপরে গুনগুন 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 স্বরে মাতাল ভ্রমর গান করছে। আবার অকালের পুষ্পগুলো যেন আজ প্রস্ফুটিত একমাত্র গোবিন্দ সেবায় লাগবে। ভ্রমর উড়ে গিয়ে গোবিন্দ চরণ পদ্ম পেতে পারে, কিন্তু সেই ক্ষমতা তো ফুলের নাই। ফুল তো নিজে নিজে হেঁটে গিয়ে গোবিন্দ চরণ পাবে না। ফুলগুলো যারা প্রস্ফুটিত সবাই কাছে। ভ্রমর আজ আমাদের থেকে মধু সংগ্রহ করো না, কারণ আমরা এঁঠো হব, আর এঁঠো হয়ে গেলে তো গোবিন্দ চরণে লাগবো। ভ্রমরে আমরা এমনিতে আমরা খুবই অভাগারে, তুই উড়ে যেতে পারিস, আমার তো সে ক্ষমতা নাই, তবে কি আমি আজ গোবিন্দ সেবায় লাগতে পারবো না? গোবিন্দ সেবায় এই অযোগ্য দেহ থেকে আর লাগবে না। সবার মনোবাসনা ভগবান পূর্ণ করবেন তো। মৃদমন্দ হাওয়া যখন বইছে ফুলগুলো কাঁচা এবং আমার মাথা থেকে হবে, এমন সময় বাতাস ফুলের বান্ধব হলো, বাতাস ফুলের বান্ধব হলো, ফুলের গন্ধ নিয়ে গোবিন্দ সেবায় দিল। বাতাস ফুলের বান্ধব হলো, ফুলের গন্ধ নিয়ে গোবিন্দ সেবায় দিল। বাতাস ফুলের বান্ধব হলো, গন্ধ নিয়ে গোবিন্দ সেবায় দিল। যেন গোবিন্দ সেবায় লাগবে বলে গন্ধ সেবায় দিল, গোবিন্দ সেবায় লাগবে বলে গন্ধ সেবায় দিল। ফুলের বান্ধব হলো, রাতি ওই
বাজিল রে বাজিল রে বৃন্দাবনে ওই বাসি বাজিল রে বৃন্দাবনে বাজিল রে বাসি সেই বাসির শুনে যমুনায় যার মনে সেই বাসি বাজিল রে বাঁশির সুরে যমুনা জানি বাজিল রে আরো গোবিন্দ ঘুমাইছিল উত্তর গুষ্ঠলীলা যখন হলো গোপাল ঘরে এলো মা গোপাল সেবা দিয়ে গোবিন্দকে শয়নে রেখেছে ঘুমিয়ে আছে বাঁশিটা পরের কাছেই পড়ে আছে গোবিন্দ শয়ন মাগো যখন পড়ে আছে হঠাৎ করে ওই মৃদমন্দ পবনে যে গবাদ মানে জানালা ছিল জানালার দুটো কপাট একটু করে সরে গেল আকাশে শারদীয় আলোতে মাটি থেকে চাঁদের উদয় হলো ওই চাঁদের কিরণ এসে পড়লো কার আবার ওই আকাশের চন্দ্রের কিরণ এসে পড়লো গোবিন্দের মুখচন্দ্রের ওপরে নিদ্রা ভেঙে গেল মনে পড়লো আজ তো সেই রজনী আজ কবিদের মনের আশা আমায় পূর্ণ করতে হবে বাঁশিটা করে নিয়ে বাঁশি বাজাচ্ছে সেই বাঁশির উপরে শ্রবণ করলো কারা সনাত গোপী প্রেমহীনপী মানহি মনহি আপনা সখী রে মদত গোপী প্রেমহীনপী মনহি মনহি আপনা সখী তাহি চলত চাহি বলত তাহি চলত তাহি আমার বলত তাহি চলত চাহি বলত তাহি চলত তাহি বলত রলে কপাল কলনি রে মুরলি কপাল বলনি রে রলে কপাল কলনি রে হরে 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 আর কি ঘরে তারা রইতে পারে যদি আর কি ঘরে রইতে পারে ওই বাঁশির ধ্বনি একবার পরে পরে তারা আর কি ঘরে রইতে পারে বাঁশি ধ্বনি যারে করণে পরে তারা আর কি ঘরে রইতে পারে জীবন যৌবন যারা একবার শোপে তারা আর কি ঘরে রইতে পারে নিজের জীবন যৌবন ওরে জীবন যারা শোপে রে গোবিন্দ
রাস রাস হলো শুধু ত্যাগের বিষয়। যারা ভাগবত সাধন করেছেন তারা জানেন রাসে কিন্তু কোনো ভোগের কথা নেই বাবা। যেখানেই যাচ্ছে শুধু ত্যাগ, আত্মনিবেদন। আত্মনিবেদনের অপর নাম হচ্ছে রাস। আমি তার চরণে সমর্পণ করলাম, সে গ্রহণ করবে কিনা সেটা নির্ভর করবে ওই ভক্তের আত্মনিবেদনের উপর। কোন ভক্ত কতটুকু আত্মনিবেদন করেছে তার উপরে ভগবান গ্রহণ করবে। আপনার আস্বাদন করলেন, গোবিন্দ মুরলী বাজাচ্ছে, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে গোপীরা ছুটে যাচ্ছে। কিন্তু গোপীদের দশা কেমন জানে? বাঁশি শোনে, কোন গোপী এক নয়নে কাজল করলো বাবা, আরেক নয়নে কাজল দেবে ওইটুকু সময় না। এক চরণে আলতা দিয়েছে, আর এক চরণে দেওয়ার সময় না। মাগো, এক হাতে কঙ্কন করলো, আর এক হাতে পড়বে সময় না। মুরলীর ধ্বনি শ্রবণ করে একজন গোপী ছিল, নিজের শিশুপুত্রকে স্তনদুগ্ধ পান করাইতেছিল। স্বজন ছাড়িয়া গোপী কাননেতে রায়, পয় পানে করে শিশু ছাড়ি কোন গোপী ধায়। সব পথ তো আর গাইতে পারবো না, তাহলে 10 ঘন্টা সময় লাগবে রাত গাইতে গেলে। মাগো, আমি মুখে বলছি, একজন গোপী ছিল, আত্মত্যাগ কত বড় ভেবে দেখো। ভগবান আসবে না, ভগবান ভক্তের মনোবাসনা পূর্ণ করবে না, গোপীদের মতো আত্মনিবেদন করলে ভগবান আর মন্দিরে থাকতে পারে না। কোলের পুত্রকে নিয়ে স্তনদুগ্ধ দান করছে, আর মা ভাবছে আমার পুত্রটা স্তনদুগ্ধ সেবা করতে করতে ঘুমিয়ে পড়বে। কোলের পুত্রকে স্তনদুগ্ধ দান করতে করতে ভাবছে যে আমার পুত্র ঘুমিয়ে পড়েছে বাবা। কিন্তু হঠাৎ করে এমন সময় শুনতে পেল ওই ডাকাতি আওয়াজের ধ্বনি। যেই না বাঁশির ধ্বনি শুনলো, ভুলে গেছে যে তার কোলে একটা পুত্র আছে, ভুলে গেছে। মন নাই, মন থাকলে কি করে বলো? ওই ডাকাতিয়া বাঁশি একবার যার নাম ধরে ডাকে, বাঁশিটা যখনই বাজে ওই ভক্তের মনটাকে তো সে চুরি করে নিয়ে যায়। আর গোবিন্দ যার মনটাকে চুরি করে নিয়ে যায়, ওই পুত্রের কথা কি আর তার মনে থাকে? বাঁশির ধ্বনি শ্রবণ করে কোলের পুত্রকে ভূমি তলে ওই মা ফেলে দিয়েছে। যেই না সজরে আছাড় দিয়ে ভূমি তলে পুত্রকে ফেলে দিল, পুত্র তো প্রায় ঘুমিয়েছিল।